হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা মেক করছি 12th জেনারেশনের একটি Core i5 প্রসেসর দিয়ে পিসি। এই প্রসেসরটিতে আপনারা পাচ্ছেন 6টা কোর আর 12টা থ্রেড। এই প্রসেসরটা কিন্তু গেমিংয়ের জন্য অনেক ভালো পারফর্ম করে। আর র্যাম হিসেবে ইউজ করতেছি কিংস্পেসের DDR4 এর 8GB 3200 মেগাহার্টজের একটি র্যাম। আর এই র্যামটির সাথে পাচ্ছেন আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি। এই র্যামটা আমার পছন্দ এই কারণে যে সাথে হিটসিঙ্কও আছে। আর এসএসডি হিসেবে ইউজ করতেছি কিংস্পেসের 256GB M.2 NVMe একটি এসএসডি। এই এসএসডিতে পাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি। আর মাদারবোর্ড হিসেবে যেটা ইউজ করছি সেটা হলো H610MH ভার্সন 2 DDR4 এর একটি মাদারবোর্ড। এটার মধ্যে যত স্লট পাচ্ছেন মানে র্যামের যে স্লটগুলো পাচ্ছেন সেটা কিন্তু DDR4 সাপোর্ট করবে। এই প্যাকেটটি খোলার পরে ভেতরে যা যা থাকা দরকার সবকিছু পেয়েছি পারফেক্টলি। আর এই মাদারবোর্ডটিতে কিন্তু Gen 3 যত এসএসডি আছে সব এসএসডি একদম পারফেক্টলি ওয়ার্ক করবে। চলুন তাহলে বিলটি কমপ্লিট করা যাক। প্রথমে যে কাজটি করতে হবে সেটা সবাই জানেন। প্রথমে প্রসেসরটি লাগিয়ে নিতে হবে। প্রসেসরটি লাগানোর পরে মাদারবোর্ডের লকটি সুন্দরভাবে আটকিয়ে দিতে হবে। তারপর কিন্তু আমাদের এসএসডিটা লাগিয়ে ফেলতে হবে। এসএসডি লাগানোর জন্য এই মাদারবোর্ডে কিন্তু স্ক্রুর কোনো অপশন নাই। এই মাদারবোর্ডে যদি এসএসডি লাগাতে হয় তাহলে সেক্ষেত্রে এই মাদারবোর্ডের সাথে যে লক থাকে ওই লকটি কিন্তু লাগিয়ে দিলেই এসএসডি লেগে যায় একদম পারফেক্টলি। তারপর আমাদের র্যামটি লাগিয়ে ফেলতে হবে। র্যামটি লাগানোর জন্য র্যামের মাঝখানে একটি কাটা দাগ আছে এবং কি মাদারবোর্ডে একটা কাটা দাগ আছে। এই কাটা দাগ অনুযায়ী বসিয়ে তারপর দুই পাশে দুটো চাপ দিলেই র্যামটি কিন্তু লেগে যাবে। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, জানেনই তো এখন ঠান্ডার দিন, ঠান্ডা লাগাটা খুব স্বাভাবিক। এই বিল্ডটিতে আমরা যে ক্যাচিংটি ইউজ করতেছি সেই ক্যাচিংটি হলো V200H বেলুটপের একটি ক্যাচিং। এই ক্যাচিংটি কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে অনেক ভালো একটি পারফরমেন্স দেয়। লুকিংটা কিন্তু একদম অফিসিয়াল একটি লুকিং দেয়, মানে স্টুডিও লুকিংও বলতে পারেন। এই পর্যায়ে আমরা কুলিং ফ্যানটি লাগিয়ে ফেলবো। এই কুলিং ফ্যানটি কিন্তু প্রসেসরের প্যাকেটের ভিতরেই থাকে, স্টক কুলার এটা বলতে গেলে। আর এই স্টক কুলারটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এবং কি আগের যে স্টক কুলার ছিল তার চেয়ে অনেক ভালো। আগের কুলারগুলোর মতোই কিন্তু চারপাশে 4টা লক আছে, লকগুলো লাগিয়ে দিলে কিন্তু কুলারটি লেগে যায়। আপনারা হয়তো ভাবতেছেন আমি পাওয়ার সাপ্লাই কেন দেখালাম না। আমরা যে ক্যাচিংটি ইউজ করতেছি এই ক্যাচিংয়ের সাথে কিন্তু ইনবিল্ট পাওয়ার সাপ্লাই থাকে, 200 ওয়াটের বেলুটপের একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইও কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহকারে আসে। সো আমাদের যেটা করতে হবে এখন মাদারবোর্ডটি বসিয়ে ফেলতে হবে। মাদারবোর্ডের সব কম্পোনেন্ট যেহেতু লাগানো শেষ, বেও লাগানো শেষ, সেক্ষেত্রে আমাদের মাদারবোর্ডটি বসিয়ে নিলেই কাজ শেষ। দেখেন এই ক্যাচিংয়ের মধ্যে কিন্তু মাদারবোর্ডটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু তারপরে সমস্যা নেই, পারফেক্টলি খুব ভালোভাবে বসে গেছে এই মাদারবোর্ডটি। সো আমাদের 24 পিনের পাওয়ার পিনটি লাগিয়ে নিতে হবে। তারপর এই প্রসেসরের সাথে যে 4 পিনের একটি পাওয়ার কানেক্টর থাকে সেটি কিন্তু আমাদের এই মাদারবোর্ডে লাগাতে হবে। মাদারবোর্ডে 8 পিনের কানেক্টর দেওয়া, কিন্তু 4 পিনের কানেক্টর লাগালে কাজ হয়ে যাবে। আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি এটাতে কিন্তু 200 ওয়াটে একদম অ্যাকুরেট রয়েছে। সব কানেকশন পারফেক্টলি দেওয়া শেষ। এবার আমরা ফার্স্ট এটা অন করছি। দেখা যাক আমাদের পিসিটা অন হতে কতক্ষণ লাগে। আশা করি যে 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে আমাদের পিসিটা অন হয়ে যাবে। আসলে ডিসপ্লে আসার পরে 5 সেকেন্ড ধরা যায়। আপনারা দেখতেই পেলেন যে 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে পিসিটা অন হয়ে গেল। দেখে মনে হচ্ছে সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে। আর এই ফ্যানগুলো স্পিড দেখে মনে হতে পারে যে অনেক আস্তে আস্তে ঘুরতেছে, কিন্তু আস্তে আস্তে না, হয়তো ক্যামেরার কারণে এমন দেখা যেতে পারে। এখন আপনাদেরকে দেখাবো যে নর্মালি এটি অন হতে কতক্ষণ লাগে। এই দেখেন, এই যে কেবল চাপটা দিলাম, আশা করি ওয়েলকাম স্ক্রিন আসতে 5 থেকে 6 সেকেন্ডে বেশি লাগবে না। তো এই পিসি বিলটি যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আপনারা চাইলে রেডিমেড এই পিসিটি বানিয়ে নিতে পারেন। আশা করতেছি যে যথাসম্ভব কম রাখার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।